নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে টেক টিউটর চ্যানেলে সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা। আশা করি পরমপিতার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। স্বাস্থ্যই আমাদের সম্পদ। ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন সময় মতন চিকিৎসা ও দক্ষ চিকিৎসকের পরামর্শ। কিন্তু দিনের পর দিন সরকারি হাসপাতাল ও নার্সিংহোমে বেড়ে চলেছে রোগীর ভিড়, যার ফলে অনেক সময় ঠিক সময়ে চিকিৎসা পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। তবে চিন্তার কিছু নেই, এখন সব সমস্যার আধুনিক সমাধান এসে গেছে। আর নয় হাসপাতালের লম্বা লাইন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন ডিজিটাল পরিষেবার মাধ্যমে এখন আপনি ডাক্তার দেখানোর জন্য ঘরে বসেই খুব সহজে কম্পিউটারের মাধ্যমে যে কোনো সরকারি হাসপাতালের আউটডোর ওপিডিতে টিকিট অনলাইনে বুক করতে পারবেন। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ ও জনমুখী ডিজিটাল পরিষেবায় কোন ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে হবে, পশ্চিমবঙ্গের কোন কোন সরকারি হাসপাতালে এই অনলাইন পরিষেবা চালু হয়েছে, টিকিট বুক করার জন্য কি কি তথ্য প্রয়োজন, সম্পূর্ণ বুকিং প্রক্রিয়াটির লাইভ ডেমো, বুকিং সংক্রান্ত কিছু জরুরি এবং গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের সাথেই থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হসপিটাল আউটডোর ওপিডি টিকিট বুকিং এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও সমস্ত সরকারি হসপিটালের নাম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হসপিটাল আউটডোর ওপিডি টিকিট বুকিং এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। এখানে আপনার জেলার হাসপাতাল কি এই তালিকায় আছে? কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি। প্রথমে আপনি আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চ বারে টাইপ করুন wbhealth.gov.in। wbhealth.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করুন। এখানে দেখুন আমরা চলে এসেছি wbhealth.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করে এসে ওপিডি টিকিট বুকিং অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনি দুটি অপশন পাবেন, অনলাইন টিকিট বুকিং ও অনলাইন টেস্ট রিপোর্ট। যেহেতু আমরা অনলাইন ওপিডি টিকিট বুকিং করতে চাই, তাই প্রথম অপশন অনলাইন টিকিট বুকিং এ ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি অনলাইন টিকিট বুকিং সিস্টেমের মেন ইন্টারফেসে পৌঁছে যাবেন। এখানে আপনি পেশেন্টের মোবাইল নম্বরটি সঠিকভাবে টাইপ করে ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে wbhealth.gov.in এর ওয়েবসাইট থেকে একটি 6 সংখ্যার ওটিপি পেশেন্টের মোবাইলে পাঠানো হবে। ওই 6 সংখ্যার ওটিপিটি এখানে সঠিকভাবে টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার সামনে অনলাইন টিকিট বুকিং এর একটি ফর্ম খুলে যাবে। ফর্মের শুরুতেই দেখুন একটি ড্রপ ডাউন তালিকা পাবেন, যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে মোট 64টি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা ও মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই তালিকা থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো হাসপাতালের নাম সিলেক্ট করতে পারেন। তা আপনার নিজ জেলার হোক বা অন্য জেলার, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, আমি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এই নামটি সিলেক্ট করছি। এরপর রয়েছে ভিজিট ডেট বা ডাক্তার দেখানোর তারিখ নির্বাচন করার অপশন। এখানে আজকের তারিখ বাদ দিয়ে আগামী 8 দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনি সিলেক্ট করতে পারবেন। উদাহরণস্বরূপ ধরুন আজ 4 জুলাই, তাহলে আপনি 5 জুলাই থেকে 12 জুলাই এই সময়সীমার মধ্যে আপনার নিজের সুবিধা মতো যে কোনো তারিখ বেছে নিয়ে ওপিডি টিকিট বুক করতে পারবেন। আমি এখানে উদাহরণস্বরূপ 12 জুলাই তারিখটি নির্বাচন করলাম। এর পরের ধাপে আপনাকে পেশেন্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। প্রথমেই পেশেন্টের পুরো নামটি ফুল নেম সঠিকভাবে টাইপ করুন। এরপর জেন্ডার অপশন থেকে পেশেন্টের লিঙ্গ নির্বাচন করুন, যেমন মেল, ফিমেল বা আদার। মোবাইল নম্বরটি এখানে
আগে থেকেই অটোফিল হয়ে থাকবে, তাই এটি আবার টাইপ করার কোনো প্রয়োজন নেই। এরপর ইয়ার অফ বার্থ বা জন্মসাল টাইপ করলেই নিচে পেশেন্টের বয়সটি স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে এখানে কান্ট্রি ইন্ডিয়া ও স্টেট ওয়েস্ট বেঙ্গল অপশন দুটি আগে থেকেই অটো সিলেক্টিভ হয়ে থাকবে। এরপর পেশেন্টের জেলার নাম ডিস্ট্রিক্ট অপশন থেকে সিলেক্ট করুন। তারপর পেশেন্টের থানা বা পুলিশ স্টেশন সিলেক্ট করুন। এবার পেশেন্টের পুরো ঠিকানাটি মানে ফুল অ্যাড্রেস যথাযথভাবে টাইপ করে নিন। এরপর পেশেন্টের পিনকোড নাম্বারটি সঠিকভাবে টাইপ করে নিন। এরপর পেশেন্টের আধার নাম্বারটি সঠিকভাবে টাইপ করুন। এরপরে পাশে থাকা চোখ আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি আধার কার্ড নম্বরটি ঠিক মতন টাইপ করেছেন কিনা। যাই হোক, হেলথ আইডি এবং হেলথ আইডি নাম্বার নামে দুটি অপশন দেখতে পাবেন যা ইনঅ্যাক্টিভ থাকবে। এখানে কিছু টাইপ করার প্রয়োজন নেই। এবার আপনাকে ওপিডি বিভাগ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি হসপিটাল আউটডোরের কোন বিভাগে ডাক্তার দেখিয়ে চিকিৎসা ও পরামর্শ নিতে চান সেটি এই লিস্ট থেকে সিলেক্ট করার সাথে সাথে নিচে ডাক্তারের নাম এবং রুম নাম্বার প্রদর্শিত হবে। তবে কিছু ক্ষেত্রে রুম নাম্বার নাও দেখাতে পারে, এটি স্বাভাবিক। এখানে একটি কথা মনে রাখবেন, এখানে যাদের ওপিডি টিকিট বুকিং করার সময় আভা প্রোফাইল সংক্রান্ত এই রকম যদি কোনো সতর্কতা আসে, ফেলিওর কুড নট ক্রিয়েট দ্য আভা প্রোফাইল, চেক অল দ্য ইনপুট ডিটেলস, এর মানে হচ্ছে আভা প্রোফাইল না থাকার কারণে ওপিডি টিকিট স্বয়ংক্রিয়ভাবে জেনারেট করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে তার আর অনলাইনে টিকিট বুক করা সম্ভব হবে না। যাই হোক, সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর সেভ অপশনে ক্লিক করুন। এখানে দেখুন এই বুকিং এর সময় রেজিস্ট্রেশন নাম্বার, কার্ড নাম্বার, হেলথ আইডি, ইউনিক হেলথ আইডি নাম্বার তথ্যগুলি সফলভাবে তৈরি হয়ে বর্তমানে আমার ওপিডি টিকিটটি সফলভাবে বুকিং হয়েছে। তারিখ 12 জুলাই শনিবার, বিভাগ আই ওপিডিতে। এরপর উপরের ডান দিকে থাকা 3 ডটস মেনুতে ক্লিক করুন। তারপর একটু নিচে প্রিন্ট অপশনে ক্লিক করুন। তারপর সেভ অপশনে ক্লিক করে লোকেশন হিসাবে ডেস্কটপ নির্বাচন করে আবার সেভ অপশনে ক্লিক করে ফাইলটি পিডিএফ ফরম্যাটে আপনার কম্পিউটারের ডেস্কটপে সেভ করে নিন। এরপর ডাউনলোড করা ওপিডি টিকিটটি প্রিন্ট করে নির্ধারিত তারিখে হাসপাতালে নিয়ে যান। তখন আর দীর্ঘ লাইনে দাঁড়ানো বা কোনো প্রকার ঝামেলার মুখোমুখি হতে হবে না। খুব সহজেই আপনার পেশেন্টের জন্য ডাক্তারের কাছে সুচিকিৎসা ও মূল্যবান পরামর্শ নিতে পারবেন। সবকিছু সম্পূর্ণ করার পর পেজের নিচে হোম ট্যাবটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনি ফিরে আসবেন wbhealth.government.in ওয়েবসাইটের মেন ইন্টারফেসে। আশা করি পুরো ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হসপিটাল আউটডোর ওপিডি টিকিট বুকিং এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও সমস্ত সরকারি হসপিটালের নাম ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হসপিটাল আউটডোর ওপিডি টিকিট বুকিং এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। আপনাদের জন্য এমনই চমৎকার বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরমপিতার রাঙারাতুল শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।